ক্লাস 9 লেসন 4 এ ডে ইন দ্য জু বাই জেরাল্ড ডুরেল। ওকে, তো আজকে আমরা এই লেসনটির বেঙ্গলি মিনিং করব। তো দেখো পেজ নাম্বার 24, এ ডে ইন দ্য জু মানে এ ডে মানে একদিন, ইন দ্য জু মানে চিড়িয়াখানার মধ্যে একদিন, বাই জেরাল্ড ডুরেল। তো প্রথমে আমরা এই অথারের ব্যাপারে একটু জেনে নিই। জেরাল্ড ম্যালকম ডুরেল 1925-1995 was an English zookeeper, conservationist and author. তো ইনি ছিলেন একজন ইংলিশ জুকিপার মানে ইংরেজ চিড়িয়াখানার রক্ষক, জুকিপার মানে যিনি চিড়িয়াখানার রক্ষক, কনজারভেশনিস্ট মানে হচ্ছে সংরক্ষণবাদী। সংরক্ষণবাদী মানে হচ্ছে যেসব প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যায় সেই সব প্রাণীগুলোকে মানে খুঁজে খুঁজে তিনি সংরক্ষণ করে রাখতেন। কনজারভেশনিস্ট মানে সংরক্ষণবাদী, অ্যান্ড অথার এবং কি ছিলেন, লেখক। He founded what is now called the Durrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Durrell Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. ওকে, তো দেখো এখানে 1958 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট এবং জার্সি জু, যেটা এখন নাম কি ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক। তো কোথায় করেছিলেন? চ্যানেল আইল্যান্ড দ্বীপে, জার্সি চ্যানেল আইল্যান্ড দ্বীপে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1958 সালে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট। হি ইজ পারহ্যাপস মানে তিনি হচ্ছেন সম্ভবত, বেস্ট রিমেম্বার মানে বেশি করে তাকে স্মরণ করা হয়, ফর রাইটিং লেখার জন্য, এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট মানে পশুপ্রেমী হিসাবে তার যে মানে জীবনভিত্তিক অনেক ধরনের তিনি বই লিখেছিলেন, সেই জন্য তিনি সম্ভবত বেশি বিখ্যাত মানে বেশি মনে করা হতো তেনাকে। ওকে, দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ম্যানেজারি ম্যানার বাই জেরাল্ড ডুরেল। নিচের যে উদ্ধৃত অংশটি মানে যেটা আমরা পড়বো সেটা জেরাল্ড ডুরেল মানে কোথা থেকে নেওয়া হয়েছে? ম্যানেজারি ম্যানার, এখান থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, হোয়ার দ্য অথার talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the cause of the animals. তো এখানে মানে অথার বর্ণনা করেছেন যে কিভাবে একদল ডেডিকেটেড মানে উৎসর্গীকৃত পশুপ্রেমীদের মানে সাহায্যতে তিনি জার্সিতে তার নিজের চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছিলেন। The extract describes a typical day in the zoo and the experience of the zoo workers and offers us an interesting insights view of the zoo. মানে এখান থেকে আমরা জানতে পারবো চিড়িয়াখানার ভেতরের যে অভিজ্ঞতা সেটা আমরা জানতে পারবো। চিড়িয়াখানার ভেতরের অভিজ্ঞতা এবং চিড়িয়াখানার মধ্যে যে জু ওয়ার্কাররা থাকে, স্টাফসরা থাকে, সেই সব আমরা এইটার মধ্যে থেকে এই যে লেসনটা এটা পড়লে জানতে পারবো। ওকে, সো লেটস রিড দ্য টেক্সট। It is one thing to visit a zoo as an ordinary member of the public. মানে সাধারণ মানে সদস্য হিসেবে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া একটা মানে অন্য জিনিস। It is quite another thing to own a zoo and live in it. আর কি এটা হচ্ছে বেশ আলাদা জিনিস মানে চিড়িয়াখানার মধ্যে থেকে বা মালিক হয়ে সেখানে বসবাস করা। তো এই দুটো লাইন কি বোঝাচ্ছে? যে সাধারণ একটা মানুষ হয়ে চিড়িয়াখানা দেখতে যাওয়া একটা আলাদা ব্যাপার, আর চিড়িয়াখানার মালিক হয়ে সেখানে বসবাস করা আর একটা ব্যাপার। ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস। ইট সার্টেনলি মানে এটার, সার্টেনলি মানে নিশ্চিতভাবে, এনেবলস ইউ মানে তোমাকে সক্ষম করবে, টু রাশ আউট মানে দ্রুত বেরিয়ে আসতে বাইরে, অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট মানে দিন বা রাতের যে কোনো সময় তোমাকে বেরিয়ে আসতে তোমাকে সক্ষম করবে, টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস মানে পশুদের পর্যবেক্ষণ করার জন্য। অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা বা দেখার জন্য। তাহলে বুঝতে পারলে এই লাইনটার মানে এটা তোমাকে সবসময় জন্য অবশ্যই সক্ষম করবে দিনে রাতে যে কোনো সময় প্রাণীদের পর্যবেক্ষণ করার জন্য দ্রুত বেরিয়ে আসতে। ওকে,
সার্টেনলি মানে অবশ্যই, এনেবলস মানে সক্ষম করবে, রাস আউট মানে দ্রুত বাইরে বেরিয়ে আসতে, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করতে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 hours a day. ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 hours a day. এটার আরও অর্থ হলো যে তুমি দিনে 24 ঘন্টায় ডিউটিতে আছো। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, মানে মোটামুটি একটা চিড়িয়াখানার দিন শুরু হয় ভোর হওয়ার আগেই। ডন মানে ভোর হওয়ার, বিগিনস মানে শুরু হয়, বিফোর মানে আগে। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. This sky will be slightly tinged. তো এখানে দেখো মানে হচ্ছে আকাশটা হয় উইল বি স্লাইটলি টিঞ্জড, স্লাইটলি মানে সামান্যভাবে বা হালকাভাবে, টিঞ্জড মানে রঞ্জিত, উইথ দ্য ইয়েলো মানে হলুদ দিয়ে রঞ্জিত, হোয়েন ইউ আর অ্যাওকেন্ড বাই দ্য বার্ড সং, যখন তুমি পাখির গানে অ্যাওকেন্ড মানে জেগে ওঠো। তো আকাশটা হলুদ হয় মানে কি, সূর্য ওঠার আগে দেখবে যে আকাশটা হালকা হলুদ হলুদ হয়, সেটাই বলছে যে হালকাভাবে টিঞ্জড মানে হালকাভাবে রঞ্জিত হয় হলুদ রং দিয়ে, সূর্য ওঠার আগেটায় যেরকমটা হয়। তো এখানে স্লাইটলি মানে সামান্য পরিমাণে, টিঞ্জড মানে রঞ্জিত হয়, অ্যাওকেন্ড মানে জেগে ওঠা, বার্ড সং মানে পাখির গান। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে একটা রবিন পাখি গান গাইছে, রবিন একটা পাখির নাম যেটা গান গাইছে, তুমি শুনতে পাবে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্সেস ক্রাইজ অফ দ্য টিউরাকোস অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড। আচ্ছা, ইউ হিয়ার মানে তুমি শুনতে পাবে, দ্য রিচ, রিচ মানে হচ্ছে এখানে বলবে ভরাট, ফ্রুটি, ফ্রুটি মানে এখানে বলবে চাপা, তো ফ্রুট মানে ফল, সেই ফ্রুট থেকে এসছে ফ্রুটি, মানে এটা একটা ভয়েসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, রিচ ফ্রুটি একটা ভয়েস, একটা ভয়েসকে ডেসক্রাইব করা হচ্ছে। রিচ মানে ভরাট, ফ্রুটি মানে বলবে যে চাপা, স্লাইটলি হর্সেস, স্লাইটলি মানে হালকাভাবে, হর্সেস মানে কর্কশ, ক্রাইজ অফ দ্য টিউরাকোস, টিউরাকোসও একটা বার্ডের নাম। ক্রাইজ মানে এখানে কান্না নয়, এখানে হচ্ছে চিৎকার, তুমি শুনতে পাবে একটা ভরাট চাপা হালকা বা সামান্য পরিমাণে একটা কর্কশ আওয়াজ, একটা চিৎকার টিউরাকোস পাখির। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং একটা ব্ল্যাকবার্ডের যে জয়ফুল মানে খুবই হ্যাপি, সেরকম একটা তুমি আওয়াজ শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, মানে তার যে গানটা শেষ হয়ে যাবার পরে, দ্য হোয়াইট হেডেড থ্রুজ ব্রাস্ট ইনটু এ এক্সাইটেড ক্রাই। আচ্ছা, টিউরাকোস আর ব্ল্যাকবার্ডের গান শেষ হলো, তখন তুমি শুনতে পাবে দ্য হোয়াইট হেডেড থ্রোস মানে সাদা মাথাওয়ালা, থ্রোস এটা একটা পাখির নাম, বাস্ট মানে ফেটে পড়ছে, ইনটু এ এক্সাইটেড ক্রাই একটা মানে উত্তেজনাপূর্ণ, ক্রাই মানে বলেছি চিৎকার, প্রচণ্ড জোরে চিৎকার, এখানে কিন্তু ক্রাই মানে কান্না নয়, উত্তেজনাপূর্ণ প্রচণ্ড চিৎকারে ফেটে পড়ছে হোয়াইট হেডেড থ্রোস মানে সাদা মাথাওয়ালা থ্রোস, এটা একটা পাখি। ব্রাস্ট মানে ফেটে পড়ছে, মানে চিৎকারটা ফেটে পড়ছে। লুকিং আউট ইন্টু দ্য কোর্টিয়ার্ড, লুকিং আউট মানে এবার বাইরের কথা বলছে, যে বাইরের দিকে যখন তাকাবে, ইন্টু দ্য কোর্টিয়ার্ড, কোর্টিয়ার্ড মানে উঠোন, যখন তুমি উঠোনের দিকে তাকাবে, অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। তো এখানে দেখো, অন দ্য ভেলভেট গ্রিন লন্স, লন্স মানে হচ্ছে তৃণভূমি, মানে ভেলভেটের মতো সবুজ তৃণভূমিতে তুমি দেখতে পাবে, ইউ ক্যান সি তুমি দেখতে পাবে, অ্যান আর্নেস্ট গ্রুপ, আর্নেস্ট মানে হচ্ছে উৎসুক বা আগ্রহী, গ্রুপ অফ পিহেন্স ময়ূরদের দেখতে পাবে, সার্চিং মানে খুঁজছে, দ্য ডিউই গ্রাস মানে শিশিরযুক্ত ঘাস, মানে শিশিরে ভেজা ঘাসে কিছু খুঁজছে, মানে কোনো ওদের খাদ্য মানে পোকামাকড় এরকম ধরনের কিছু তারা খুঁজছে। তো এখানে দেখো, লন্স মানে তৃণভূমি, আর্নেস্ট মানে উৎসুক বা আগ্রহী, গ্রুপ অফ পিহেন্স মানে ময়ূরেরা, সার্চিং মানে খুঁজছে, ডিউই গ্রাস মানে শিশিরে ভেজা ঘাসেতে। এ মেল পিহেন ইজ ডান্সিং, একটা পুরুষ ময়ূর নাচছে, হিজ বার্নিস্ট টেল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, হিজ বার্নিস্ট, বার্নিস্ট মানে হচ্ছে পালিশ করা,
টেল মানে হচ্ছে তার যে লেজটা, রেজড মানে তুলেছে, লাইক এ ফাউন্টেন একটা ঝর্নার মতো ইন দ্য সানলাইট, মানে সেই মেল পিহেনটার লেজেতে সানলাইট মানে সূর্যের আলো পড়ে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে একটা ঝর্ণা, মানে লেজটাকে যেন মনে হচ্ছে এটা পুরো পালিশ করা, মানে সুন্দর লেজটা ঝর্ণার মতো লাগছে সানলাইট পড়ে। ওকে, অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস। 8 o'clock বলতে সকাল 8টা, সকাল 8টার সময় জু স্টাফরা মানে কর্মচারীরা চলে আসে। ইউ ক্যান হিয়ার দেম সাউট গ্রিটিং টু ইচ আদার। তুমি শুনতে পাবে যে তারা একে অপরের মধ্যে মানে গ্রিটিংস মানে কি, মানে সুপ্রভাত, গুড মর্নিং এরকম তারা বলা বলি করছে একে অপরের মধ্যে। হিয়ার মানে শুনতে পাবে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হিয়ার্ড, মানে তাদের বালতি, বাকেটস মানে বালতি, আর ব্রাশের শব্দ শুনতে পাবে, শোনা যাবে। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, মানে এবার যদি তুমি চিড়িয়াখানার মানে বাইরেটা যাও, দেখতে পাবে যে চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাকই আছে একদম। তুমি দেখতে পাবে যে ঠান্ডা সতেজ, যদি সকালের দিকে বাইরেটা যাও, সকালবেলা তো এরকমই হয়, একটা সুন্দর ফ্রেশ এরকম, সকালে যদি বাইরেটা যাও দেখতে পাবে সব কিছু একদম ঠিকঠাক আছে। নেক্সট পেজ দেখো, পেজ নাম্বার 26। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামলস লিভড ইন দ্য লং টু স্টোরড গ্রানাইট হাউস। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামেলস, আচ্ছা মাঙ্কিজ মানে বানরেরা, অ্যান্ড আদার ম্যামেলস, ম্যামেলস মানে স্তন্যপায়ীরা, স্তন্যপায়ী, লিভ ইন দ্য লং টু স্টোরড গ্রানাইট হাউস। তারা কোথায় থাকে? লং মানে লম্বা, টু স্টোরড মানে দোতলা, গ্রানাইট একটা পাথর, সেই মানে লম্বা দোতলা গ্রানাইটের বাড়িতে তারা থাকে। তাহলে কারা থাকে? বানরেরা এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, তুমি এইখানে অনেক ধরনের কাজকর্ম দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস ওয়াইল দ্য কেজেস আর ক্লিনড, মানে গরিলাদের খাঁচার থেকে বাইরে ছাড়া হয় যখন তাদের খাঁচাটা পরিষ্কার করা হয়, ক্লিনড মানে পরিষ্কার করা হয়। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। দে গ্যালপ মানে তারা লাফালাফি করে, অ্যাবাউট অন দ্য ফ্লোর মেঝের ওপর, উইথ দ্য হাই স্পিরিট একদম প্রচণ্ড উদ্যম নিয়ে, অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল মানে ছোট বাচ্চাদেরকে যখন, মানে ছোট বাচ্চারা যখন স্কুল থেকে তাদের ছুটি হয়, তারা যেই রকম উদ্যম নিয়ে বাড়িতে আসে, বাড়ি ফেরার একটা আনন্দ পায়, সেই রকম ধরনের একটা প্রচণ্ড উৎসুকতা, উদ্যমতা নিয়ে তারা লাফালাফি করে। তাহলে কারা? সেই গরিলাস। গ্যালাপ মানে লাফালাফি করে, কোথায়? তাহলে মেঝের ওপর, অন দ্য ফ্লোর। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লোরসেন্ট লাইটস। আচ্ছা, দে ট্রাই টু রেঞ্জ, তো এখানে রেঞ্জ মানে হচ্ছে যে কি বলবে, টেনে মানে বাঁকিয়ে দেয়া, মোচড়ে বাঁকিয়ে দেয়া, তারা বাঁকিয়ে দিতে চেষ্টা করে দ্য ইলেকট্রিক হিটার্স মানে বৈদ্যুতিক হিটারগুলো, মানে তাদের গরিলারা যেইখানে থাকে সেইখানে হয়তো হিটার থাকে, সেই হিটারগুলোকে তারা মানে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করে, ফ্রম দেয়ার সকেটস সেই যেখানে যে প্লাগ করা থাকে সেখান থেকে সেইগুলোকে তারা বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করে, অর ব্রেক এবং ভেঙে দেয় দ্য ফ্লোরোসেন্ট লাইটস। ফ্লোরোসেন্ট লাইটস মানে এক ধরনের আলো। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। স্টিফেন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকে এবং এপেদের ওপর নজর রাখে। স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস মানে কি, মানে এপদের পাহারা দেয়। ব্রুম ইন হ্যান্ড মানে হাতে ঝাড়ু নিয়ে বা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরামি। আচ্ছা, তাহলে কি বলছে? ইনসাইড দ্য গরিলাস কেজ, গরিলার কেজের মধ্যে, ইনসাইড মানে মধ্যে, মাইক একটা ব্যক্তির নাম, মানে ওখানে স্টাফ, প্লাম্প মানে যে একটু মোটা সোটা, হেলদি, অ্যান্ড এভার স্মাইলিং এবং সবসময় হাসি খুশি, ইজ বিজি অ্যালং উইথ জেরামি, জেরামিও একটা মানে ওয়ার্কারের নাম। মাইক তাহলে জেরামির সাথে ব্যস্ত থাকে, তাহলে মাইকের এখানে যে বডি ডেসক্রাইবটা দেখো কী করেছে, প্লাম্প মানে একটু মোটা সোটা, এভার স্মাইলিং মানে সবসময় হাসি খুশি থাকে, সে ব্যস্ত থাকে কার সাথে? জেরামির সাথে।
দে sweep up the mess on the floor and scatter fresh white sawdust. আচ্ছা, দে সোয়েপ আপ মানে তারা ঝাড়ু দেয় বা ঝাঁট দেয় দ্য মেস। মেস মানে হচ্ছে আবর্জনা, মানে ওই পশু পাখির যে মলমূত্র ওইগুলোকে বলা হচ্ছে। অন দ্য ফ্লোর মেঝের মধ্যে যেগুলো পড়ে থাকে তারা সেগুলো ঝাঁট দেয়, অ্যান্ড স্ক্যাটার এবং ছড়িয়ে দেয় ফ্রেশ হোয়াইট সডাস্ট। ছড়িয়ে দেয় ফ্রেশ মানে মানে একদম পরিষ্কার, হোয়াইট সডাস্ট মানে সডাস্ট মানে কি, মানে সেই কাঠের গুঁড়ি, কাঠের যে কাঠ কাটলে যে সেই গুঁড়োগুলো মানে বেরোয় না, সেরকম গুঁড়ো ছড়িয়ে দেয়। মেঝেটা পরিষ্কার করে সেই মেঝেতে কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। এভরিথিং সব কিছু দে অ্যাসিওর ইউ তারা তোমায় নিশ্চিত করবে ইজ অল রাইট। সব কিছু হয়ে যাবার পর তারা তোমায় নিশ্চিত করবে যে হ্যাঁ হয়ে গেছে। অ্যাসিওর ইউ মানে নিশ্চিত করবে। অল দ্য অ্যানিম্যাল সমস্ত পশুরা এক্সাইটেড অ্যান্ড ইগার মানে এক্সাইটেড মানে কি, মানে উত্তেজিত বা মানে প্রচণ্ড উত্তেজনাপূর্ণ, অ্যান্ড ইগার মানে ব্যগ্রভাবে থাকে অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। একটা নতুন দিন শুরু করার জন্য সমস্ত প্রাণীরা একটা উত্তেজনাপূর্ণ আর এবং একটা ব্যগ্রভাবে থাকে অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিন শুরু করার জন্য। বাসেল অ্যাবাউট দ্য কেজেস মানে কেজের মধ্যে বাসেল, বাসেল মানে কি ছোটাছুটি করে, অ্যাবাউট দ্য কেজেস খাঁচার মধ্যে ছোটাছুটি করে, একটা নতুন দিন শুরু হবে মানে পশুদেরও আনন্দ হয় আর কি। ইটাম দ্য ব্ল্যাক সেলিবস। আচ্ছা, ব্ল্যাক সেলিবস মানে হচ্ছে যে ফেমাস বিখ্যাত এপ। তাহলে ইটাম একটাকে বিখ্যাত একটা এপ। ক্লিং মানে জড়িয়ে থাকে, টু দ্য ওয়্যার মানে তার জড়িয়ে থাকে, বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। বেয়ারিং হিজ টিথ মানে তার দাঁত বার করে থাকে আর কি, মানে দাঁতটা অনেক পশু দেখবে সেই যেমন হনুমান যেমন দাঁত বার করে সেই রকম টাইপের, বেয়ারিং মানে দাঁত বার করে থাকে, হিজ টিথ তার দাঁতটা বের করে থাকে, অ্যাট ইউ ইন গ্রিটিং। অ্যাট ইউ মানে কি, মানে যেই আসবে চিড়িয়াখানায় তার দিকে তাকাবে দাঁত বার করিয়ে থাকে। তাহলে ক্লিং মানে কি বললাম, জড়িয়ে থাকে। ওকে, সেলিবস মানে ফেমাস বিখ্যাত। আপস্টেয়ার্স ইন দ্য হাউস। আপস্টেয়ার্স মানে ওপরের তলায়, মানে বাড়িটার ওপরের তলায়। দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস, প্যারটস মানে তোতা, প্যারাকিটস মানে টিয়া, স্যালুট ইউ উইথ এ ক্যাকাফনি অফ সাউন্ডস। আচ্ছা, তো এখানে দেখো স্যালুটস মানে কি, এখানে বলবে অভিবাদন, অভিবাদন জানাবে। ক্যাকাফনি, তো ক্যাকাফনি মানে হচ্ছে যে একটা খুব একটা মানে কর্কশ ধরনের একটা আওয়াজ দিয়ে তোমার প্যারাকিটসরা অভিবাদন জানাবে। ওকে, মানে প্যারাকিটস মানেই যে সুন্দরভাবে, ওরা যেমন সুন্দর দেখতে, তোতা টিয়া ওদের ভয়েসটা অতটাও মানে বলছে, অতটা ডেসক্রাইব করছে যে অতটা সুন্দরভাবে নয়। ক্যাকাফনি মানে একটা মানে কর্কশ ধরনের আওয়াজ দিয়ে তোমার একটা অভিবাদন জানাবে ওপরের তলায়। আপস্টেয়ার মানে ওপরের তলায়, প্যারটস মানে তোতা, প্যারাকিটস মানে টিয়া, ক্যাকাফনি একটা মানে বার্ডসটার সং মানে সাউন্ড। ওকে, শুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ আই এম এ ভেরি ফাইন বার্ড। আচ্ছা, শুকু এটা হচ্ছে একটা গ্রে প্যারট, একটা ধূসর তোতা, তার নামও দেওয়া হয়েছে, তার নাম শুকু। ক্রাইজ সে একটা মানে চিৎকার করে বলছে, ক্রাইজ মানে কান্না নয়, আমি প্রথমেই বলেছি ক্রাইজ মানে চিৎকার করে বলে, আই এম এ ভেরি ফাইন বার্ড আমি একটা খুবই সুন্দর পাখি। মানে তোতা টিয়া এরা তো কথা বলতে পারে, তাহলে এদেরকে মানে শেখানো হয়ে থাকে আর কি, মানে সেই জন্য ওরা বলে যে আমি খুবই সুন্দর পাখি, মানে এগুলো সব ট্রেনিং দেওয়া হয়। A host of quick-footed, bright-eyed mongoose pattered busily around their cages. আচ্ছা, এ হোস্ট অফ কুইক-ফুটেড মানে একদল, কুইক-ফুটেড মানে কি, যারা মানে খুব তাড়াতাড়ি চলতে পারে, একদম ঠক 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 করে তাড়াতাড়ি চলে। ব্রাইট আইড মঙ্গুসেস, আচ্ছা ব্রাইট আইড মানে উজ্জ্বল চোখের, মঙ্গুসেস মানে হচ্ছে যে বেজি। প্যাটার্ড বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজ, খাঁচার মধ্যে মানে তাদের মতো কিচিরমিচির করে শব্দ করে, বুঝতে পেরেছো? মানে একদল বেজি খাঁচার মধ্যে ছোটাছুটি করে আর আওয়াজ করে, তাদের চোখগুলো কীরকম, ব্রাইট আইড মানে খুবই উজ্জ্বল। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। আচ্ছা, দ্য হেয়ারি আর্মাডিলো, হেয়ারি মানে লোমশ আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক মানে কি শুয়ে থাকে এর পিছন করে, তার মানে চিত হয়ে শুয়ে থাকে। পজ অ্যান্ড নোজ টুইচিং মানে তার যে পজ মানে থাবা এবং নাকটা, টুইচিং মানে একটু কোঁচকে। আর্মাডিলো চিত হয়ে শুয়ে থাকে, তার থাবাটা এবং নাকটা একটু কোঁচকে শুয়ে থাকে। ওকে, টুইচিং মানে এখানে বলবে একটু কোঁচকে। You pass slowly down the house to the big cage at the end where you
turacos now live. You pass slowly down the house to the big cage. মানে তুমি এবার ধীরে ধীরে বাড়িটার পাশ দিয়ে যেয়ে টু দ্য বিগ কেজ মানে একটা বড় খাঁচার দিকে যাও অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টুরাকোস নাও লিভ। মানে আমরা প্রথমেই পড়েছিলাম সেই টুরাকোস পাখি যার ভয়েসটা ছিল রিচ বা এরকম কিছু আমরা পড়েছিলাম। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টুরাকোস নাও লিভ। মানে তুমি ধীরে ধীরে অতিক্রম করে শেষের যে বড় খাঁচাটা সেই দিকে যাও যেখানে টুরাকোসেরা বসবাস করে। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড ওয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। আচ্ছা, দ্য মেল পিটি মানে মেল মানে পুরুষ, পিটি পিটি একটা নাম, আই হ্যাড রিয়ার্ড ওয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। তো মানে লেখক বলছেন যে আমি ওয়েস্ট আফ্রিকা থেকে তো আমি এনেছিলাম মেল পিটিকে এনেছিলাম। এটা সেই টুরাকোসের কথা বলা হচ্ছে, টুরাকোস বা কোনো বার্ডের কথা বলা হচ্ছে। রেয়ার্ড মানে হচ্ছে যত্ন সহকারে লালন পালন করা। তো কবি যেহেতু একজন কনজারভেশনিস্ট ছিলেন, আমরা প্রথমেই পড়েছি ওনার যে ডেসক্রাইব করেছিলেন ওনার ব্যাপারে, সেইখানে যে উনি জু কিপার ছিলেন, কনজারভেশনিস্ট ছিলেন। তিনি এবার যখন ওয়েস্ট আফ্রিকাতে গেছিলেন তিনি সেখান থেকে এনেছিলেন পিটিকে। রেয়ার্ড মানে তাহলে কি বললাম, যত্ন সহকারে লালন পালন করা। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস। আচ্ছা, পিয়ার্স মানে উঁকি মারে, অ্যাট ইউ তোমার দিকে তাকিয়ে, ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস মানে ডাল, সে তোমার দিকে তাকিয়ে উঁচু ডাল থেকে উঁকি দেয়। দেন ইফ ইউ কল টু হিম, এবার যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে নিচে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন ইন পার্চ নিয়ারেস্ট টু ইউ, তোমার কাছাকাছি একটা ডালে এসে বসবে, মানে তোমার সব থেকে যে ডালটা কাছাকাছি সেই ডালে নেমে চলে আসবে। ওকে, তো এখানে দেখো পিয়ার্স মানে উঁকি দেয়, হায়ার মানে উঁচু, পারচেস মানে ডাল, উইল ফ্লাই ডাউন মানে নিচে নেমে আসবে, তো এখানে নিয়ারেস্ট মানে সব থেকে কাছের। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ ইউ এ হাস্কি ক্রাই, তারপর সে তার মানে কি বলবে, উইল থ্রো ব্যাক হিজ হেড, তার মাথাটাকে একটু নাড়িয়ে, ব্যাক মানে একটু হেলিয়ে আর কি, একটা হাস্কি মানে কি, এটা কর্কশ স্বরে একটা ডাক দেবে, কারু কারু কারু, কু কু কু, এটা মানে একটা পাখির ডাকটা আর কি, এরকমভাবে ডাক দেবে। আমি একটু ট্রাই করলাম আর কি। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, মানে তুমি এবার বার্ড হাউস মানে পাখির ঘর থেকে বেরিয়ে আসবে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপরে তুমি রেপটাইল মানে সরীসৃপেদের ঘরে যাবে। সরীসৃপ মানে যারা বুকে হেঁটে চলে, ইউনো। হিয়ার ইন এ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ। আচ্ছা, হেয়ার ইন এ প্লিজেন্ট টেম্পারেচার, তো প্লিজেন্ট মানে মনোরম, টেম্পারেচার মানে তাপমাত্রা, অফ 80 ডিগ্রিজ 80 ডিগ্রি মনোরম তাপমাত্রা, মানে মনোরম মানে কি, মানে নর্মাল টাইপের। দ্য রেপটাইলস ডোজ মানে ঝিমায়। তো রেপটাইল, একটা কথা বলে রাখি, রেপটাইল মানে সরীসৃপ, তো মনে হতে পারে যে 80 ডিগ্রি তাপমাত্রায় ওরা ঝিমায় মানে কি, মানে ওদের ওটা ভালো লাগে, ওদের ঘুম পায়, ওদের ওটাই মনোরম। তো সরীসৃপরা কোল্ড ব্লাডের হয়, মানে ঠান্ডা রক্তের হয়, সেজন্য ওদের কাছে ওটা নর্মাল। ওকে, 80 ডিগ্রিটা ওদের কাছে নর্মাল। তো এখানে প্লিজেন্ট মানে মনোরম, টেম্পারেচার মানে তাপমাত্রা, ডোজ মানে ঝিমায়, মানে ঘুম ঘুম পায় ওদের। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস। আচ্ছা, স্নেকস মানে সাপেরা, রিগার্ডস ইউ মানে তোমার সম্মান জানায়, কামলি মানে শান্তভাবে, উইথ লিডলেস আইস। আচ্ছা, লিডলেস মানে পাতাহীন চোখ দিয়ে, পাতাহীন মানে আমাদের যেমন চোখের পাতা আছে কিন্তু সাপেদের তো চোখের পাতা নেই, সেই জন্য বলছে লিডলেস, লিড মানে চোখের পাতা, লিডলেস মানে চোখের পাতাহীন, চোখ দিয়ে তোমায় শান্তভাবে সম্মান জানায়। ওকে, ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস। আচ্ছা, গাল্পিং মানে হচ্ছে যে কি বলবে, গেলার শব্দ, অনেক কিছু সেই একসঙ্গে মানে খেতে খেতে এবার যখন সেই গেলা হয় সেই শব্দটা, ব্যাঙেরা সেই গেলার শব্দ করে, গাল্পিং সাউন্ডস মানে গেলার শব্দ। লেজার্ডস লাই ড্র্যাপ ওভার রকস অ্যান্ড ট্রি টাংস। আচ্ছা, তো কি বলছে, লেজার্ডস মানে টিকটিকি বা গিরগিটি এরকম ধরনের, গিরগিটি বা টিকটিকি পাথর বা গাছের ওপর, ড্র্যাপড ওভার দ্য রকস অ্যান্ড ট্রি টাংস মানে গুঁড়ি, পাথর বা গাছের গুঁড়ির ওপর শুয়ে থাকে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, মানে 10টার সময় চিড়িয়াখানার গেট ওপেন করা হয়। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটর্স অ্যারাইভ, মানে কি এবার
10টার সময় যখন চিড়িয়াখানার গেটটা ওপেন করা হয় তখন প্রথম দর্শকের প্রচুর ভিড় হয় 10টার টাইমটায়। অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস, তখন কি মনে হয়? ফ্লাডিং মানে কি? মানে যেন মনে হচ্ছে বন্যার জল ঢুকছে, মানে হুড়মুড় করে সবাই একদম ঢুকে যায় ওই টাইমটাতে। তো এখানে ফ্লাডিং মানে বন্যার জলের মতো, বন্যার জল যেমন একদম বাধাহীনভাবে হুড়মুড় করে ঢুকে যায়, সেরকমভাবে মানে লোকেদের যে ভিড়টা সেটাকে ডেসক্রাইব করা হচ্ছে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককে অ্যালার্ট মানে সচেতন থাকতে হয়। তো কেন সচেতন থাকতে হয় দেখো, দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিম্যালস ডু নট হার্ট দ্য পিপল। এটার মানে হচ্ছে যে এটা নিশ্চিত করতে নয়, দিস ইজ নট টু এনশিওর মানে নিশ্চিত করতে, এটা নিশ্চিত করতে নয় দ্যাট দ্য অ্যানিম্যালস ডু নট হার্ট দ্য পিপল, প্রাণীরা দর্শকদের আঘাত করে এটা নিশ্চিত করতে নয়, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যাল, কারণ কি এটা নিশ্চিত করতে যে লোকেরা যেন প্রাণীদের আঘাত না করে। তাহলে বুঝতে পারছো কি বলছে? মানে বলছে 10টার সময় যে লোকজনরা এসে যায় সেই সময় সবাইকে সতর্ক থাকতে হয়। কেন কি? যে পশুরা মানে লোকদের ক্ষতি করবে সেই জন্য নয়, যাতে লোকেরা পশুদের ক্ষতি না করে। আচ্ছা, তো দেখো কিভাবে ক্ষতি করে। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি একটা পশু ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোন অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ। আচ্ছা, কি বলছে দেখো, বলছে যদি একটা পশু ঘুমিয়ে থাকে তারা কি করে? স্টোন মানে পাথর ছুঁড়ে তার দিকে, অ্যাজ ইট অর প্রোড মানে হচ্ছে যে কি বলবে, মানে আঘাত করে এটাই বোঝাচ্ছে। ইট উইথ এ স্টিক আঘাত করে বা খোঁচায়, একটা মানে লাঠি দিয়ে খোঁচায় যদি সে ঘুমায়। টু মেক ইট মুভ মানে যদি ঘুমায় তাকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে যেন যেন সে হাঁটাচলা করে সেটা দেখবে বলে। উই হ্যাভ ফাউন্ড ভিজিটর ট্রাইং টু গিভ দ্য চিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস। উই হ্যাভ ফাউন্ড মানে আমরা দেখেছিলাম যে পরিদর্শকরা ট্রাইং টু গিভ মানে দিচ্ছে দ্য চিম্পাঞ্জিস মানে শিম্পাঞ্জিদেরকে লাইটেড সিগারেট মানে জ্বলন্ত সিগারেট দিচ্ছে, এরকমটার কথা বলছেন কবি। অ্যান্ড রেজার ব্লেডস মানে খুব ধারালো যে ব্লেডগুলো সেইগুলো আবার জ্বলন্ত সিগারেট ছুঁড়ে, এরকম ধরনেরও দেখা গেছে শিম্পাঞ্জিদেরকে লোকেরা এরকম ছুঁড়ছে। The uncivilized behavior of some human being in a zoo has to be seen to be believed. আচ্ছা, দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার মানে অসভ্য ব্যবহার অফ সাম হিউম্যান বিংস মানে কিছু মানুষের অসভ্য ব্যবহার চিড়িয়াখানার মধ্যে যা দেখা যায় মানে বিশ্বাস করতে হলে দেখতে হবে। মানে এরকম একটা কথা আছে না যে আমার কথা নাও বিশ্বাস হতে পারে, সেরকম ধরনেরই বলছেন যে কিছু কিছু মানুষ যে এতটা অসভ্য হতে পারে, যদি তুমি বিশ্বাস করতে চাও তোমাকে তাহলে দাঁড়িয়ে দেখতে হবে যে এতটাও অসভ্য হতে পারে, তাই না? মানে না হলে কি আর পশুদের জ্বলন্ত সিগারেট মানে ছুঁড়ে দেয় বা অত ধারালো ব্লেড ছোড়ে? সেটাই কবি বলছেন। নেক্সট পেজ দেখো, পেজ নাম্বার 28। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট মানে সন্ধ্যের দিক করে ভিজিটিং ক্রাউড মানে যে পরিদর্শকের যে ভিড়টা, লোকেদের যে ভিড়টা, থিনস আউট মানে হালকা হয়। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইটস দ্য কেজ হোয়ার দ্য ক্রাউড পিজিয়ন লিভস। দ্য স্ল্যান্টিং রেস মানে কি? মানে বাঁকাভাবে যে রশ্মিটা পড়ে অফ দ্য সান সূর্যের, লাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ন লিভস মানে সূর্য যে এখানে বলছে দেখো টুয়ার্ডস ইভিনিং, এখানে এবার আস্তে আস্তে দিন গড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেজন্য বলা হচ্ছে যে সূর্যের যে বাঁকাভাবে রশ্মিটা মানে সূর্য যে এবার অস্ত যাবে সেই টাইমটাতে যে রশ্মিটা যে একটু বাঁকাভাবে পড়ে সেই রশ্মিটা কোথায় যে আলো দেয়? লাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ন লিভস মানে একটা ঝুঁটিধারী একটা পায়রার ঘরেতে, পায়রার কেজে যে একটা খাঁচাতে সেই আলোটা পড়ে। ক্রাউন্ড পিজিয়ন্স মানে ঝুঁটিধারী বা ঝুঁটিওয়ালা একটা পায়রা। অ্যাজ দ্য লাইট ফেডস যখন আলো আস্তে আস্তে চলে যায়, দ্য রবিন সিজ টু সিং মানে রবিন পাখিও তার গান থামিয়ে দেয়, সিজড মানে থামিয়ে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ টু রোস্ট ইন দ্য মিমোসা ট্রি, ফ্লাইজ অফ মানে উড়ে চলে যায়, টু রেস্ট মানে বিশ্রামের জন্য, ইন দ্য মিমোসা ট্রি একটা মিমোসা গাছেতে উড়ে চলে যায় বিশ্রামের জন্য। ওকে। দ্য হোয়াইট ফেসড আউলস মানে সাদা মুখওয়ালা যে প্যাঁচা, দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে যেটা তার সমস্ত দিনটা কাটিয়েছে, প্রিটেন্ডিং ভান করিয়া টু বি গ্রে ট্রি স্টাম্প মানে গাছের স্টাম্প মানে কি? মানে বলবে যে সেই
গাছের যে গুঁড়ির মতো, গাছের গুঁড়ি যেমন ধূসর টাইপের হয় সেরকমভাবে পড়ে থেকে সেরকমভাবে ভান করে পুরো দিনটা কাটিয়েছে সাদা মাথাওয়ালা ওই প্যাঁচাটা। তার কথা বলা হচ্ছে। হোয়াইট হেড ফেসড মানে না, সাদা মুখওয়ালা, আউটস মানে প্যাঁচা, স্পেন্ট মানে কাটিয়েছে, অল ডে সমস্ত দিন, প্রিটেন্ডিং মানে ভান করিয়া। টু বি গ্রেসড ইজ স্টাম্প মানে গাছের গুঁড়ির মতো পড়ে থেকে ওরকম টাইপের ভান করে সারাদিনটা কাটিয়েছে একটা প্যাঁচা। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস এখন খুলেছে তার বড় বড় সোনালি চোখগুলো। কারণ কি সন্ধে নেমে গেছে আর প্যাঁচা তো রাতের প্রাণী, সেই জন্য বলছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার্স বেড অ্যান্ড রকারি ছায়ারা আস্তে আস্তে সরে যায় ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি মানে ফুলেদের ওপর থেকে, ফুলেদের বাগান থেকে এবং পাথরের ওপর থেকে সরে সরে চলে যায়। আলো চলে যাচ্ছে তো ছায়া কীভাবে থাকবে, সূর্য তো চলে যাচ্ছে, সন্ধে নেমে আসছে যেহেতু। দেয়ার ইজ এ সার্ডেন কোরাস ফ্রম দ্য চিম্পাঞ্জিজ বেডরুম। দেয়ার ইজ এ সার্ডেন কোরাস মানে তারপর তুমি একটা হঠাৎ করে কোরাস মানে একটা মানে সবাই মিলে বা সমবেত একটা চিৎকার শুনতে পারবে ফ্রম দ্য শিম্পাঞ্জিজ বেডরুম মানে শিম্পাঞ্জিদের থাকার ঘর থেকে একটা একসঙ্গে একটা আওয়াজ শুনতে পারবে, সবাই মিলে চিৎকার করে। ইউ নো দে আর কোয়ার্লিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র মানে তারা ইউ নো দে আর কোয়ার্লিং মানে তারা ঝগড়া করছে ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র মানে খড় মানে সেখানে খড় পাতা থাকে, সেই খড়ের ওপর কে থাকবে বা কে শোবে সেই নিয়ে তারা ঝগড়া করে। কোয়ার্লিং মানে ঝগড়া করে। ওকে। অ্যাজ ইউ লাই ইন বেড যখন তুমি বিছানায় শোবে ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো তুমি জানালার মধ্যে দিয়ে দেখতে পাবে দ্য মুন সেপারেটিং ইটসেলফ মানে চাঁদটা সেপারেটিং মানে আলাদা করে নিচ্ছে ইটসেলফ নিজেকে ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি মানে গাছেদের থেকে, দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ মানে গাছেদের যে ছায়া সেখান থেকে নিজেকে আলাদা করে নিচ্ছে। মানে চাঁদটা ধীরে ধীরে মাঝখানের আকাশের দিকে চলে যাচ্ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কপ মানে তুমি সিংহের কাশি শুনতে পাবে, কপ মানে কাশি। সুন ইট উইল বি ডন মানে শীঘ্রই এটা ভোর হয়ে যাবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার এবং আবার সেই পাখিদের সমবেত যে কুজন সেটা তুমি আবার শুনতে পাবে। দ্য কুল ঠান্ডা মর্নিং এয়ার মানে ঠান্ডা সকালের বাতাস উইল রিং আবার বেজে উঠবে উইথ সং মানে পাখিদের গান দিয়ে আবার সেই ঠান্ডা সকালের বাতাস উইল রিং মানে আবার বেজে উঠবে বা ছড়িয়ে পড়বে। ওকে, তো ব্যাস হয়ে গেল। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমায় প্লিজ কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ। আর আমার পরবর্তী যে ভিডিও আসবে সেগুলো পাওয়ার জন্য আমার নোটিফিকেশান বেলটা দাবিয়ে রাখো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।